হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা রাইটার্স টু দ্য সির একদম শেষ পার্টটা ক্লিয়ার করে দেবো, শেষ করে দেবো। এর আগের 3টে পার্টে আমি এই টেক্সটটাকে অল্প অল্প করে এক্সপ্লেইন করেছি বাংলায়। যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা দেখছি যে নোরা, ক্যাথলিন এবং মরিয়া যেখানে একটা ভয়াবহ দুঃস্বপ্নের মতো দেখেছে, যেখানে দেখছে যে বার্টলেকে মাইকেল যে মারা গেছে সে পিছু ধাওয়া করছে। তো সে সেখানে বুঝে গেছে যে সে মাইকেল আর বাড়ি ফিরবে না। তো এমতো পরিস্থিতিতে তারা যখন খুবই চিন্তিত, তখন দেখো কি হচ্ছে। তো নোরা একটা আওয়াজ শুনতে পাচ্ছে, ক্যাথলিনকে বলছে দূরে কোথাও একটা আওয়াজ শোনা যাচ্ছে। তো কি বলছে দেখো, নোরা ইন হুইসপার, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন? ডিড ইউ হিয়ার আ নয়েজ ইন দি নর্থ ইস্ট? ক্যাথলিন, তুমি সেই আওয়াজটা শুনলে? সেই সুদূর উত্তর পূর্বে যে আওয়াজটা হচ্ছে, কোলাহলটা হচ্ছে। ক্যাথলিন ইন আ হুইসপার, ক্যাথলিন এবার বিড়বিড় করে বলছে, There's someone after crying out by the seashore. কেউ মনে হচ্ছে সিশোরের কাছে, সমুদ্র উপকূলের কাছে এসে চিৎকার করছে। মরিয়া কন্টিনিউস উইদাউট হিয়ারিং এনিথিং। মরিয়া তাদের কথা না শুনে সে বলতেই থাকলো, There was Seamus and his father. সিমাস এবং তার বাবা ছিল। And his own father again. এবং তার বাবা, তার নিজের বাবা। ওয়ার লস্ট ইন আ ডার্ক নাইট, তারা সকলে হারিয়ে গেছিল সেই অন্ধকার রাতে। এখানে সে তার স্বামী, তার যে শ্বশুরমশাই এবং সে তার ছেলের কথা বলছে, যে তারা সকলে সেই রাতের অন্ধকারে হারিয়ে গিয়েছিল। অ্যান্ড নট আ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম হোয়েন দ্য সান ওয়েন্ট আপ। এবং তাদের যখন পরের দিন সকাল হলো, তাদের কোনো রকম চিহ্নই ছিল না। There was patch after was drowned out of a crag that turned over. crag হলো একটি আইরিশ ফিশিং বোট। তো বলছে যে মাছ ধরার যে বোটটা উল্টে গিয়ে সে বলতে প্যাচ, সে ডুবে গিয়েছিল, তার একটি পুত্র। I was sitting here with Bartley. আমি এখানে বসেছিলাম বার্টলেকে নিয়ে। অ্যান্ড হি আ বেবি, এবং বার্টলে তখন খুবই ছোট। লাইং অন মাই টু নিজ, সে আমার পায়ে শুয়েছিল। অ্যান্ড আই সিন টু উমেন, এবং আমি দেখলাম দুজন মহিলা। অ্যান্ড থ্রি ওমেন, তিনজন মহিলা। অ্যান্ড ফোর উমেন, চারজন মহিলা। কামিং ইন, এলো। অ্যান্ড দে ক্রসিং দেমসেলভস, এবং অ্যান্ড নট সেইং আ ওয়ার্ড, এবং তারা একে অপরকে অতিক্রম করলো কিন্তু কোনো কথা বলল না। I looked out then and there were men coming after them. আমি তারপর তখন দেখলাম, এবং আমি বাইরে দেখলাম, এবং তখন দেখলাম তাদের পিছনে কিছু মানুষ আসছে। There were men coming after them, মানে কিছু পুরুষেরা তাদের পরে আসছে। And they holding a thing in a half of a red sail, তারা লাল পালের টুকরোয়, মানে জাহাজের যে পালের টুকরোয় কিছু একটা ধরে নিয়ে আসছে। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, তো বলছে এবং জল টপ টপ করে ওখান থেকে পড়ছে। অ্যান্ড ইট ওয়াজ ড্রাই ডে, এবং সেটা ছিল একটা খুবই উস্কো খুস্কো দিন, ঠিক আছে। অ্যান্ড নোরা অ্যান্ড লিভিং আ ট্র্যাক টু দ্য ডোর, তো তারপরে বলছে যে সরি, ইট ওয়াজ আ ড্রাই ডে নোরা, তো এটা বলছে যে নোরা সেই দিন একটা উস্কো খুস্কো দিন ছিল। অ্যান্ড লিভিং আ ট্র্যাক টু দ্য ডোর, এবং দরজার কাছে তারা যেন একটা চিহ্ন ফেলে গিয়েছিল। She pauses again with her hand stretched out towards the door. তো সে আবারও থেমে গেল, এবং তার হাতটা সে আর কি স্ট্রেচড আউট টুয়ার্ডস দ্য ডোর, দরজার দিকে প্রসারণ করলো, ছড়িয়ে দিল। ইট opens softly and old woman being to come in.
বলছে এই দরজাটা আলতোভাবে খুলে গেল এবং বৃদ্ধ মহিলারা বিগিন টু কাম ইন, ভেতরে আসা শুরু করলো। ক্রসিং দেমসেলভস অন দ্য থ্রেশহোল্ড, তারা আর কি সেই চৌখাটের যখন চৌখাট পার করলো তারা তখন ক্রস মানে জিসাস ক্রাইস্টের যে ক্রস সেটা করলো। অ্যান্ড নিলিং ডাউন, এবং হাঁটু কেড়ে বসলো ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ উইথ দি রেড পিটিকোটস ওভার দেয়ার হেডস। তো তার একটা লাল রঙের পিটিকোটস টাইপের, লাল রঙের একটা ক্যাপই বলা যেতে পারে, সেটা পরেছিল, লাল রঙের কাপড় টাইপের প্রত্যেকেই, এবং তারা হাঁটু গেড়ে দরজা মানে স্টেজের সামনে বসলো। তো দেখো বলছে এখানে একটা কথা বলে রাখি, এখানে এই যে পিটিকোটস, রেড পিটিকোটস, এটা কাইন্ড অফ ওদের আর কি শোক পালনের কোনো রকম জেস্চার হবে আইরিশ মানুষদের। তো তারপর দেখো কি বলছে, মরিয়া হাফ ইন আ ড্রিম টু ক্যাথলিন। তো মরিয়া তখন মনে হয় যেন অর্ধেক স্বপ্ন দেখছে এবং ক্যাথলিনকে বলছে, ইজ ইট প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট এট অল? তো বলছি এটা কি প্যাচ নাকি মাইকেল নাকি কে? অ্যাকচুয়ালি দেখো একটু আগেই সে বললো যে প্যাচ মারা গিয়েছে, তাহলে এখানে তো সে জানে যে প্যাচ এটা হতে পারে না, বাট এখানে এই জন্য বলছে যে সে যেন অর্ধ স্বপ্ন দেখছে, বাস্তব এবং স্বপ্নের জগৎ মিলেমিশে গেছে তার কাছে। তো দেখো কি বলছে, ক্যাথলিন বলছে মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দি ফার নর্থ, সুদূর উত্তরে মাইকেলকে খুঁজে পাওয়া গেছে। অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড দেয়ার হাউ কুড হি বি হিয়ার ইন দিস প্লেস, তাকে যদি সেখানে পাওয়া যায়, সেখানেই তাকে সমাধিস্থ করা হয়, তাহলে সে এখানে কি করে আসবে? মরিয়া, There does be a power of young men floating round in the sea. তো বলছি এটাই হতে পারে একটা যুবক পুরুষের আর কি সমুদ্রে ভাসার ক্ষমতা। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ মাইকেল দে হ্যাড, তারা কীভাবেই বা জানবে যে এটা মাইকেলই, অর অ্যানাদার ম্যান লাইক হিম, অথবা অন্য কোনো পুরুষ তার মতো। ফর হোয়েন আ ম্যান ইজ 9 days ইন দ্য সি, যখন কোনো পুরুষ বা কোনো লোক 9 দিন সমুদ্রে থাকে, তার মৃতদেহটা অ্যান্ড দি উইন্ড ব্লোয়িং, এবং বাতাস বইছে, ইটস হার্ড সেট হিজ ওন মাদার উড বি টু সে হোয়াট ম্যান ওয়াজ ইট, এটা বলা খুবই কঠিন তার মায়ের পক্ষেও, যে সে তার মানে তাকে শনাক্ত করা তার মায়ের পক্ষেও খুব কঠিন যে সে কে, আদৌ তার পুত্র কিনা। ক্যাথলিন, ইটস মাইকেল, গড স্পেয়ার হিম, এটা মাইকেল, ভগবান তাকে মুক্তি দিক। ফর দে আর আফটার সেন্ডিং আস আ বিট অফ হিজ ক্লথস ফ্রম দ্য ফার নর্থ, তারা সুদূর উত্তর থেকে তার কিছু কাপড়ের টুকরো পাঠিয়েছিল। শি রিচেস আউট অ্যান্ড হ্যান্ডস মরিয়া দ্য ক্লথস দ্যাট বিলংড টু মাইকেল। তো মাইকেলের সেই কাপড়ের টুকরোগুলো সে কী করলো, সে বলতে এখানে ক্যাথলিন, তো ক্যাথলিন কী করলো তার মায়ের হাতে তুলে দিল। মরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, মরিয়া ধীর গতিতে উঠে দাঁড়ালো, অ্যান্ড টেক্স দেম ইনটু হার হ্যান্ডস, এবং সেগুলোকে তার হাতে ধরলো। নোরা লুকস আউট, নোরা বাইরে তাকালো। নোরা, দে আর ক্যারিং আ থিং অ্যামং দেম, তারা একটা জিনিস নিয়ে যাচ্ছিল তাদের সাথে। অ্যান্ড দিয়ার্স ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং সেটা থেকে জল টপ টপ করে পড়ছিল। অ্যান্ড লিভিং আ ট্র্যাক বাই দি বিগ স্টোনস, এবং সেখানে একটা মানে তারা যেন পাথরের উপর চিহ্ন রেখে গেছে। ক্যাথলিন, ইন আ হুইসপার টু দ্য উইমেন হু হ্যাভ কাম ইন, তো সে আর কি বিড়বিড় করে একটি মহিলাকে বলল, মানে কিছু মহিলাদের বলল যে কাকে নিয়ে আসছে তারা। ইজ ইট বার্টলি? ইট ইজ বার্টলি কি? ওয়ান অফ দ্য উইমেন, ইট ইজ শিওরলি, গড রেস্ট হিজ সোল। তো তাদের মধ্যে একজন মহিলা বলে উঠল যে হ্যাঁ এটা বার্টলি, ভগবান তার আত্মার শান্তি দিক। Two younger women come in and pull out the table. দুজন মানে ইয়াঙ্গার উমেন মানে অল্প বয়সী মহিলা এলো এবং তারা টেবিলটাকে টেনে বের করলো। দেন মেন ক্যারি ইন দি বডি of Bartley laid on the plank with a bit of
the sail over it and lay it on the table. তো তারপরে সেই লোকেরা কি করলো, তারা আর কি বার্টলের শরীরটাকে নিয়ে এলো এবং তারা প্রথমে একটি কাঠের পাটাতন, তার ওপরে হলো সেই পালের টুকরো এবং সেইটার উপর বার্টলের বডিটাকে রেখে সেটাকে রাখলো তারা টেবিলের ওপর। Kathleen to the women, as they are doing so, তো ক্যাথলিন সেই মহিলাদের বলছে যে অ্যাজ দে আর ডুইং সো, মানে এটা কিভাবে হলো, তারা কিভাবে পেল, হোয়াট ওয়ে ওয়াজ হি ড্রোনড, সে কিভাবে ডুবে গেল। ওয়ান অফ দ্য ওমেন, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি, সেই ধূসর রঙের টাট্টু ঘোড়াটা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট ওয়ার দেয়ার ইজ এ গ্রেট সার্ফ অন দ্য হোয়াইট রক্স, সাদা পাথরের কাছে যেখানে সমুদ্র আছড়ে পড়ে ফেনা তৈরি করে, সেখানে তার বডিটা ভেসে ওঠে, তার শরীরটা ভেসে ওঠে। Moria has gone over and knelt down at the head of the table. মরিয়া সেখানে গেল এবং টেবিলের সামনে সে আর কি হাঁটু গেড়ে বসলো। The women are keening softly, মহিলারা মৃদুস্বরে বিলাপ করছিল। অ্যান্ড সোয়িং দেমসেলভস উইথ আ স্লো মুভমেন্ট, এবং তারা ধীরে ধীরে তাদের বিলাপটা আর কি আরও ধীর গতিতে, মানে ধীরে ধীরে সেটাকে করছিল, বিলাপ করছিল তারা। ক্যাথলিন অ্যান্ড নোরা নীল অ্যাট দি আদার এন্ড অফ দ্য টেবিল, টেবিলের অন্য প্রান্তে ক্যাথলিন এবং নোরা তারাও আর কি মানে হাঁটু গেড়ে বসেছিল। দ্য মেন নীল নিয়ার দ্য ডোর, পুরুষেরা দরজার সামনে, মানে দরজার কাছেই তারা হাঁটু গেড়ে বসেছিল। এখানে কিন্তু এগুলো ভালো করে পড়বে যে কারা কোথায় হাঁটু গেড়ে বসেছিল, এগুলো থেকেও শর্ট কোশ্চেন আসতে পারে। মরিয়া raising her head and speaking as if she did not see the people around her, সে তার মাথাটা তুললো এবং এমনভাবে সে কথা বলা শুরু করলো, মনে হচ্ছে যেন সে তার আশেপাশে থাকা মানুষদের দেখতে পাচ্ছে না। They are all gone now, তারা সকলে চলে গেছে এখন। and there isn't anything more the sea can do to me, এখন আর কিছু নেই যে সমুদ্র আমার সাথে করতে পারে। I will have no call now to be up crying, এখন আমার কান্না করারও কোনো কারণ রইল না। and praying when the wind breaks from the south, এবং যখন দক্ষিণের বাতাস আর কি প্রবল বেগে বইবে তখন আমাকে প্রার্থনা করারও প্রয়োজন নেই। and you can hear the surf is in the east and the surf is in the west, যখন পূর্বে বা পশ্চিমে প্রবল বেগে আর কি সমুদ্রের জল মানে উত্তাল হয়ে উঠবে, মেকিং আ গ্রেট স্টির উইথ দি টু নয়েজেস, এবং পূর্ব এবং পশ্চিমের এই যে বাতাসের প্রবল আওয়াজ, এটা যখন ধাক্কা খাবে, অ্যান্ড দে হিটিং ওয়ান অন অ্যানাদার, এবং আবারও ধাক্কা খাবে। I will have no call now to be going down and getting holy water in the dark nights after some Samhain, and I won't care what way the sea is when the other women will be keening. তো দেখো কি বলছে, আমার আর I will have no call now to be going down, তো বলছে আমার এখন নিচে গিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড গেটিং হোলি ওয়াটার, এবং নিয়ে আসার প্রয়োজন নেই সেই পবিত্র জল, ইন দি ডার্ক নাইটস আফটার সাউইন। তো সাউইন মিন্স এখানে এটা হলো একটা কি বলবো, ফার্স্ট ডেজ অফ নভেম্বরকে বোঝাচ্ছে, যখন হারভেস্টিং টাইমের শেষ এবং প্রবল উইন্টার টাইমের শুরু। তো এটা হলো নভেম্বরের ফার্স্ট ডেজের কথা বলা হচ্ছে, যখন আর কি মানে একটা ডার্ক টাইম শুরু হয়ে যায় সেই আইরিশ পিপলদের কাছে, যেখানে তারা মনে করে যে এই টাইমটা হলো মৃত্যু এবং জীবন একে অপরের খুব ক্লোজ চলে আসে, যেখানে মৃত্যু খুব সহজেই জীবনের মধ্যে ঢুকে
ঠিক আছে, মানে প্রাণময় জীবনের মধ্যে ঢুকে পড়ে যায়। তো তাই যেটা আর কি এখানে বলছে যে মৃত্যু ধাবিত করেছিল বার্টলেকে এবং তাকে নিয়ে চলে গেল তার সাথে, এটা কোথাও না কোথাও সেই সিনটাকেও প্রেডিক্ট করছে। তো বলছে যে সেই যে এই যে সাউইনের সময় যে পবিত্র জল, মানে এটা মনে করা হয় যে এই খারাপ সময় যদি পবিত্র জল কাউকে আর কি গায়ে ছেটানো হয় বা খাওয়ানো হয় তাহলে সে ভগবানের কৃপা লাভ করে। তো এই জন্য বলছে সেই পবিত্র জল সাউইনের টাইমে সে অন্ধকার রাতে আর আমার আনার দরকার নেই। অ্যান্ড আই ওয়ন্ট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ ওয়েন দ্য আদার উইমেন উইল বি কিনিং। যখন অন্য মহিলারা বিলাপ করবে তখন আমার সমুদ্রের অবস্থা কেমন সেটা নিয়ে চিন্তিত হওয়ারও কোনো প্রয়োজন নেই। টু নোরা, নোরার উদ্দেশ্যে বলছে, গিভ মি দ্য হোলি ওয়াটার, সেই পবিত্র জলটা নিয়ে আসো নোরা। There's a small soup still on the dresser. তো এখানে বলছে সেই পাত্রে একটা ছোট পাত্র, তো বলছে পাত্রে এখনও খুবই অল্প পরিমাণে সেই পবিত্র জল রয়েছে। নোরা গিভস ইট টু হার, নোরা তাকে এটা এনে দিল। মরিয়া ড্রপস মাইকেলস ক্লথস অ্যাক্রস বার্টলেস ফিট, বার্টলের পায়ের কাছে মাইকেলের যে পোশাক তার ওপর সেই পবিত্র জলের ফোঁটাগুলো ফেললো। অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হোলি ওয়াটার ওভার হিম, এবং বার্টলের বডিতেও সেই কি বলে সেই যে জলে পবিত্র জল সেটা ছিটিয়ে দিল। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট প্রেড ফর ইউ বার্টলি, তো সে এখন দুঃখের সাথে বলছে টু অলমাইটি গড, তো বলছে এটা নয় যে বার্টলি যে আমি তোমার সর্বশক্তিমান ভগবানের কাছে আমি তোমার জন্য প্রার্থনা করিনি। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট সেইড প্রেয়ার্স ইন দি ডার্ক নাইট টিল ইউ উডন্ট নো দ্যাট আই উড বি সেইং, তো বলছে আমি এমনটা নয় যে অন্ধকার রাতে তোমার জন্য অনবরত প্রার্থনা করেছি এরকম করিনি, এরকমটা নয়, আমি সেই অন্ধকার রাতে তোমার জন্য প্রার্থনা করেই চলেছি। বাট ইটস আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, কিন্তু এখন আমার চিরশান্তির সময়। ইটস টাইম শিওরলি, এটা নিশ্চিত সেই সময় চলে এসেছে। ইটস আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, এখন আমি বিশ্রাম নিতে পারবো। অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দি লং নাইটস আফটার সাউইন, বলছে এখন এই সাউইন এই যে খারাপ সময়ের পরে এই যে রাতের পরে এখন আমি একটা ভালো ঘুম ঘুমোতে পারবো। ইফ ইটস অনলি আ বিট অফ ওয়েট ফ্লাওয়ার we do have to eat and maybe a fish that would be stinking, তো দেখো বলছি কিন্তু যদিও আমাদের খাওয়ার জন্য এক টুকরো ভিজে রুটি অথবা এক টুকরো মাছ থাকবে পুরনো, যেটা আর কি গন্ধ, যার থেকে আর কি পচা গন্ধ বেরিয়ে গেছে। She kneels down again, crossing herself and saying prayers under her breath. তো সে হাঁটু গেড়ে আবারও বসলো, ক্রস করলো জিসাস ক্রাইস্টের, এবং সে আর কি প্রার্থনা করে, মানে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা প্রার্থনা করলো। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, তো ক্যাথলিন একটি বৃদ্ধ লোককে বলছে, মেবি ইয়োর সেলফ অ্যান্ড হিউম্যান উড মেক আ কফিন হোয়েন দ্য সান রাইজেস, সূর্য যখন উদিত হবে তখন তুমি এবং ইমন হয়তো এই কফিনটা বানিয়ে ফেলবে। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হার সেলফ বট, মাই এই আর কি একটা ভালো কাঠের আর কি পাটাতন এনেছে। গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুক। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড and I have a new cake you can eat while you will be working, তো বলছে এবং মা আর কি এটা ভেবেছিল যে মাইকেলের জন্য এই কফিনটা বানাবে এবং আমি কেক বানিয়েছি, তোমরা কাজের পরেই এই কেকটি খেয়ে যেও, একটা নতুন কেক বানানো আছে। দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দ্য বোর্ডস, তো বৃদ্ধ লোকটি কাঠের পাটাতনের দিকে তাকালো। আর দেয়ার নেলস উইথ দেম, তো বলছে যে পেরেক নেই। ক্যাথলিন দেয়ার আর নট কলাম, তো এখানে ওল্ড ম্যানটির নাম কি কলাম, তো বলছে দেখো এগুলো নোট করে রাখবে কিন্তু, বলছে যে না নেই কলাম। উই ডিডন্ট থিঙ্ক অফ দ্য নেলস, আমরা পেরেকের কথা ভাবিনি। অ্যানাদার ম্যান
It's a great wonder she wouldn't think of the nails and all the coffin she is seen made already. তো বলছি এটা খুবই অবাককর বিষয় যে সে পেরেকের কথা ভাবিনি, ওদিকে সে অনেক কফিন নিজের চোখের সামনেই তৈরি হতে দেখেছে। ক্যাথলিন, ইটস আ গেটিং ওল্ড শি ইজ অ্যান্ড ব্রোকেন। সে এখন বৃদ্ধ এবং ভারাক্রান্ত, তার হৃদয় খুবই দুঃখিত। মৌরিয়া স্ট্যান্ডস আপ আগেইন ভেরি স্লোলি। সে আবারও ধীর গতিতে উঠে দাঁড়ালো। স্প্রেডস আউট দ্য পিসেস অফ মাইকেলস ক্লথস বিসাইড দি বডি অফ স্প্রিঙ্কলিং দেম উইথ beside the body and sprinkling them with the lust of holy water. সে মাইকেলের কাপড়ের টুকরোগুলো বার্টলের বডির ওপরে আর কি ছড়িয়ে দিল এবং তার ওপরে সেই পবিত্র যে শেষ জলটুকু সেটা ছড়িয়ে দিল। নোরা ইন আ হুইসপার টু ক্যাথলিন। নোরা ফিসফিস করে ক্যাথলিনকে বলছে, শি ইজ কোয়াইট নাও ইজি। সে এখন খুবই শান্ত হয়ে গেছে। But the day Michael was drowned, you could hear her crying out from this to the spring well. যখন মাইকেল ডুবে গিয়েছিল এই কথাটা শুনে তার কান্নার আওয়াজ সেই ঝর্ণাকূপের কাছেও শোনা যাচ্ছিল। এখান থেকে ঝর্ণাকূপ অবধি শোনা যাচ্ছিল। It's fonder she was of Michael, and would anyone have thought that? তো সে বলছে যে সে মাইকেলকে এতটা ভালোবাসে, সবার থেকে ভালোবাসে, কেউ কি এটা ভেবেছিল? ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি। ক্যাথলিন খুব ধীর গতিতে এবং স্পষ্টভাবে বলল, অ্যান্ড ওল্ড উইমেন উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং শি উইল ডু। একটা বৃদ্ধ মহিলা সে যাই করে না কেন অল্পেতেই সে ক্লান্ত হয়ে যায়। And isn't it 9 days herself is after crying and keening and making great sorrow in the house? তো বলছে যে এবং 9 দিন যে সে কাঁদলো, সে বিলাপ করলো, এটা কি যথেষ্ট নয়? সে কি বাড়িতে একটি শোকের একটি অবস্থা গড়ে তোলেনি? মরিয়া puts the empty cup mouth downwards on the table. তো একটি খালি সে কাপটি সে আর কি টেবিলের কাছে রাখলো। অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুগেদার অন দ্য বার্টলেস ফিট। এবং বার্টলের পায়ের কাছে তার হাত জোড়া আর কি মানে হাত দুটো জোড়া করে দে আর অল টুগেদার দিস টাইম। তারা সকলে একত্রিত হয়েছে। দ্য এন্ড ইজ কাম। সমাপ্তি নিকটে। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্টলেস সোল। বার্টলের আত্মা এখন সেই সর্বশক্তিময় ভগবানের দ্বারা মুক্তি পাক। অ্যান্ড অন মাইকেল সোল, মাইকেলের আত্মাও, অ্যান্ড অন দ্য সোলস অফ শিমার্স, প্যাচ অ্যান্ড দ্য স্টিফেন অ্যান্ড শন। তো সে এখানে তার সকল পুত্রের আত্মার মুক্তি চাইছে, তাই বলছে মাইকেলের আত্মা, শিমার্সের আত্মা, প্যাচ এবং শনের আত্মাও যেন মুক্তি পাক। বেন্ডিং হার হেড, সে তার মাথাটা নিচু করে ঝুঁকিয়ে আর কি। অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল। নোরা সে বলতে এখানে অলমাইটি গড বলছে ভগবান যেন আমারও আত্মাকে আর কি ক্ষমা করুক। অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই পৃথিবীতে বেঁচে থাকা সকলের আত্মাকেই ক্ষমা করুক। She pauses and keen rises a little more loudly from the woman, then sings away. তো সে থেমে গেল। দ্য কিন রাইজেস, এবং সেই যে বিলাপটা আরও জোরে জোরে হতে লাগলো। মরিয়া কন্টিনিউইং, মরিয়া বলতে লাগলো, মাইকেল হ্যাজ আ ক্লিন বিউরিয়াল ইন দি ফার নর্থ। মাইকেল শুধু উত্তরে তার পবিত্র সমাধি হয়েছে, স্পষ্ট সমাধি। বাই দি গ্রেস অফ দ্য অলমাইটি গড, ভগবানের কৃপায়। বার্টলে উইল হ্যাভ আ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস অ্যান্ড আ ডিপ গ্রেভ শোরলি। তো বলছে বার্টলেও একটি সাদা কফিনে সে সমাধিস্থ হয়েছে, একটি গভীর এবং স্পষ্টভাবে সে সমাধিস্থ হয়েছে ভালোভাবে।
হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট? তো বলছে আমরা এর থেকে আর কী বা বেশি চাইবো। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কেউই, কোনো মানুষই বেশি মানে আজীবন বাঁচে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এবং আমাদের সেটাতেই সন্তুষ্ট হওয়া উচিত। শি নিলস ডাউন অ্যাগেইন, সে আবারও হাঁটু গেড়ে বসে। অ্যান্ড দ্য কার্টেন ফল স্লোলি, এবং কার্টেন মানে পর্দা পড়ে যাচ্ছে, মানে এখানেই ড্রামাটা এন্ড হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের ভালো লেগেছে স্টোরিটা। এখানে এই যে বলে রাখি, এই যে দেখছো যে শেষের লাইনটা এখানে একটা গভীর মেসেজ দিচ্ছে যে কেউই আজীবন বেঁচে থাকতে পারে না। তো এখানে মরিয়া কোথাও অ্যাবসেন্ট মাইন্ডেড থাকলেও সে একটি রিয়েলিটিটাকে তুলে ধরছে। এবং এখানে কোথাও না কোথাও আর একটা কথা বলে রাখি, যেখানে সেই গ্রে যে আর কি টাট্টু ঘোড়াটা, সেই আর কি গ্রে পনি, যেটা আর কি ধাক্কা মেরে ফেলে দিল, এটা এক কোথাও না কোথাও সেই মরিয়ার স্বপ্নটাকেই বলে, যে সে তার যে ভিশনটাকে বলে, যেখানে সে দেখেছিল যে তার মৃত মাইকেল বার্টলেট পিছু ধাওয়া করছে। তো এটাও খুব নোটেবল জায়গা, তোমরা প্রত্যেকটা জায়গা ভালো করে পড়বে। কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রত্যেকটি ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দেবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।